ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই সকল, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে লকডাউনের সময় এখন আমরা তারাবির সালাতটা কি ঘরে আদায় করব নাকি 5 ওয়াক্ত সালাত তো ঘরে আদায় করছি। দেখুন ভাই, তারাবি হচ্ছে নফল, বাকিগুলো হচ্ছে ফরজ। ফরজ সালাত যেখানে জামায়াতের সঙ্গে আদায় করার কথা বলা হয়েছে, পরিস্থিতির কারণে পরিস্থিতি অনুকূলে নেই, সেই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত রুমের মধ্যে আদায় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নফল সালাত, নফল মানে বাড়তি, অতিরিক্ত, সেটা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে একটা প্রার্থনা, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করার একটা মাধ্যম হচ্ছে সালাত। তো সেই ক্ষেত্রে রুমে সালাত আদায় করুন, একাকী করুন, একটু লম্বা করে পড়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকুন। অবশ্যই পড়বেন, তারাবি সালাত ছেড়ে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে মান কামা রমাদান, রমাজানের সিয়াম, এই রমাজানের সালাত বলা হয়েছে, কিয়াম বলা হয়েছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, তো রমাজানের এই সালাতটা যদি কেউ ঈমানের সঙ্গে এবং নেকির আশায় আদায় করে, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে ক্ষমা করবেন। সুতরাং এটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ না করে যে যেখানে যে অবস্থায় রয়েছেন সেখানে সালাতকে আদায় করুন। আপনি যেটা জানেন সেটা নিয়েই সালাত আদায় করুন। আরও বেশি বেশি আপনি অন্যান্য বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে এবং সালাত আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা, সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আমরা আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বিভ্রান্তিকর বিষয় না ছড়িয়ে রুমে থাকুন। পরিস্থিতি যদি প্রতিকূলে হয়, আমাদের অনুকূলে আসে, আমাদের যদি বিপরীতে না যায়, তো আবার আমরা একসঙ্গে জামাতে সালাত আদায় করতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা ফরজ সালাত আদায় করি না, কিন্তু তারাবিটা জামাতে আদায় করার জন্য আমাদের প্রাণ ছটফট করে, সেটা ঠিক নয়। তো আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তিদান করেন এবং আমরা যে করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের পাপ সমূহকে ক্ষমা করেন, তার কাছে ক্ষমা চাওয়ার বেশি বেশি আমাদেরকে সুযোগ দান করেন, আমাদেরকে বেশি বেশি মানে তার কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ আমাদের করে দেন এবং বেশি বেশি যেন চাইতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ তো ক্ষমা চাওয়া, যে চায় তাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। যে মানুষ ভুল করে না আর ভুল না করলে সে ক্ষমাও চায় না, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভুল করবে, আল্লাহ তার কাছে বেশি বেশি ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাকেই বেশি ভালোবাসেন। কেন? যে সে ভুল করেছে, এটা বুঝতে পেরেছে যে আমি 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 আল্লাহ আমার কাছে ক্ষমা চাইছে। সুতরাং সালাতের মাধ্যম দিয়েও আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুতরাং এগুলো অবশ্যই একটি বাড়তি আমরা নফল সালাত আদায় করে থাকি রমজান মাসে, এটাকে কেউ পরিত্যাগ করবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। বাসায় বাড়িতে রুমে যে যেখানে আছেন সেখানে আদায় করা যাবে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।